নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা আবার চলে আসলাম আপনাদের সামনে দারুণ স্বাদের হাঁসের মাংসর রেসিপি নিয়ে। শীতের দিনে এরকম হাঁসের মাংস থাকলে আর কিছুই লাগবে না, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চলুন রেসিপিটা আমি কিভাবে করি তাই সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। মাংসগুলো দেখুন, খুব ফ্রেশ আর খুব সুন্দর পরিষ্কার করে ধুয়ে কেটে রেডি করে নিয়েছি। আর এই দিকে আমি কয়েকটা আলু টুকরো করে নিলাম, মাংসতে আলু দিলে খেতে ভালো লাগে। আর এখানে টমেটো আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে নিয়েছি ধনেপাতা কুচি। এবার মূল রান্নাটার দিকে যাওয়া যাক। এবার দিলাম কড়ার মধ্যে তেল, আলু ভাজার জন্য তেলটা দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিব। সকল বন্ধুদেরকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। পুরো ভিডিও না দেখলে সকল বন্ধুদেরই বুঝতে অসুবিধা হতে পারে। দেখুন আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি ছান্তার সাহায্যে একটা পাত্রে। সবগুলো আলু তুলে নিয়ে এই তেলে আমি ফোড়ন দিব। হাঁসের মাংসে বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, আর হাঁসের মাংস একটা এক্সট্রা গন্ধ থাকে। যেভাবে আমি রান্নাটা করছি এভাবে করলে গন্ধটা থাকবে না। যারা হাঁসের মাংস খেতে চায় না তারাও তৃপ্তি করে খাবে। এখানে আমি কিছু গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। এইগুলো ফোড়নের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে বেশ কিছু সময়। দেখুন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে, গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। একটা বড় সাইজের টমেটো ছিল, সেটাকে কেটে নিয়েছি। টমেটোটা কিছু সময় ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি এক এক করে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। আদা রসুন বাটা, জিরে ধনে আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। স্বাদের জন্য লবণ, কালারের জন্য হলুদ গুঁড়ো। এবার সবগুলো উপকরণ দিয়ে মশলাটাকে কষে নিব বেশ কিছু সময়। আমি যেভাবে রান্নাটা করছি এভাবে রান্না করলে কিন্তু হাঁসের মাংসর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। অবশ্যই একবার এভাবে ট্রাই করুন, আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আমার বন্ধুদের কেমন লেগেছে। মশলাটাকে আমি কিন্তু এর মধ্যে কোনো পেঁয়াজের পেস্ট দিইনি, টমেটো পেস্টও দিইনি। এভাবে মশলাটাকে কষে নিচ্ছি। আর মশলার পাত্রটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। আরও বেশ কিছু সময় মশলাটাকে কষে নিব। দেখুন মশলা থেকে কিন্তু তেল রিলিজ হওয়া শুরু করে দিয়েছে। আমার মশলা কষানো কিন্তু ভালোভাবে হয়ে এসেছে। এবার আমি এই মশলার মধ্যে মাংসগুলো অ্যাড করে দিব। মাংসগুলো কিন্তু খুব সুন্দর ছিল, দেখে বোঝা যাচ্ছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এবার মশলার সঙ্গে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে বেশ কিছু সময়। মশলার সঙ্গে কষাতে থাকবো মাংসটাকে। যারা আমার ভিডিও আজকে নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি, ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার সাথে সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম। আর সঙ্গে বেল আইকনটা অন করে রাখবেন, যে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বন্ধুদের কাছে পৌঁছে যায়। দেখুন মাংস থেকে কিন্তু তেল উঠে আসছে অনেকটা। আমি মাংস ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংস কষানো ভালো হলে টেস্টটা দারুণ লাগে।
আমি কিন্তু হাঁসের মাংসটা আজকে একটু অন্য রকমে করছি। এভাবে রান্না করলে কিন্তু দারুণ লাগে। বেশ কিছু সময় ধৈর্য ধরে আমি মাংসটাকে কষিয়ে নিব, আর ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা আমি করব। দেখুন প্রচুর পরিমাণে তেল উঠে আসছে। বলছিলাম না হাঁসের মাংস বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, মাংসের থেকেই অনেকটা তেল উঠে আসছে। হাঁসের মাংসর গন্ধের জন্য অনেকেই খেতে পছন্দ করেন না। আমি যেভাবে করছি এভাবে করে একবার খেয়ে দেখেন, গন্ধটাও থাকবে না আর খেতেও দারুণ লাগবে। দেখুন অনেক টাইম আমি কষিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা আলু অ্যাড করে দিচ্ছি মাংসের মধ্যে। আলুগুলোকেও দিয়ে বেশ কিছু সময় নাড়াচাড়া করে আমি ভেজে নিব। আলুগুলো দিয়ে একটু ভেজে নিয়ে ঢাকা দিব আমি কিছু সময়ের জন্য। রান্নাটা আমি ঢাকা চাপা দিয়ে দিয়েই করব। ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন কতটা তেল উঠে এসেছে, অনেকটা তেল উঠে আসছে মাংস থেকে। এই তেলের মধ্যে আমি মাংসটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে বেশি জল দিব না, 1 কাপের একটু কমই জল আমি অ্যাড করে দিলাম। রান্নাটা আমি মাখো মাখো করব। আমি কিন্তু আর জল দিব না। এবার এটাকে আমি জাল হতে দিব বেশ কিছু সময় ঢাকা দিয়ে। আপনারা অনেকেই অনেক রকম করে হাঁসের মাংস রান্না করে খেয়ে থাকেন। আমি যেভাবে করছি এভাবে একবার করুন, আশা করছি সবারই ভালো লাগবে। দেখুন ঢাকা দিয়ে ঢাকাটা কিন্তু তুলে নিয়েছি। এবার কিন্তু আলুগুলো ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। কালারটা দেখুন কতটা দারুণ চলে এসেছে। গ্রেভিটাও কিন্তু দারুণ হয়েছিল, দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। একবার এভাবে হাঁসের মাংস রান্না করলে বাড়ির সবাই তৃপ্তি করে খাবে। দেখুন আলুটা কেটে দেখাচ্ছি, আলুগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু আর জল দিব না। এভাবে রান্নাটা মাখো মাখো করব। রান্না প্রায় শেষের দিকেই চলে এসেছে। এবার এর মধ্যে আমি 1 চা চামচ গরম মশলা দিলাম। গরম মশলাটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার রান্নাটা ফিনিশ করব আমি ধনেপাতা কুচি দিয়ে। ধনেপাতা কুচিটা একটু বেশি করে দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়েও মিশিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু শেষের দিকে চলে এসেছে। আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে সব বন্ধুরাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এতটা সময় ধরে আমার সঙ্গে থাকার জন্যে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। দেখুন কালারটা কত দারুণ চলে এসেছে, দেখতেও কতটা লোভনীয়। এটা যদি গরম ভাতের সঙ্গে পরিবেশন করা যায় দারুণ লাগবে। সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। পরবর্তী আবার দেখা হবে নতুন নতুন ভিডিওর সঙ্গে। সকল বন্ধুরাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।